আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতন খাওয়া দাওয়া, রান্নাবান্না, কাজ এগুলা নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও সাজিয়ে থাকি এবং প্রত্যেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই তো আমি রাত থেকে ভিডিওটা শুরু করেছি। তো গত ভিডিওর মধ্যে কিন্তু আপুরা দেখেছেন যে আমি কিছু বাজার গুছিয়ে নিয়েছিলাম। তো এই আর কি। তো এইখানে আমি দেখেন একটা পাতিল ধুয়ে নিয়েছি। আর দুধ এমন একটা জিনিস খুবই সেনসিটিভ। আমি সব সময় যখনই দুধের কোনো কিছু বানাই, দই বলেন, সেমাই বলেন, যেটাই বলেন বানাই, তখন না আমি বারবার কাঠি, চামচ মানে সব কিছু ধুয়ে ধুয়ে তারপর মানে ব্যবহার করি। আমার মনে হয় যদি একটু সমস্যা হয়ে যায় এতগুলা দুধ নষ্ট হয়ে যাবে, তার জন্যই আমি এই কাজটা করে থাকি। তো আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না হবে। দই থাকবে, সবজি থাকবে, ঝাল সবজি, তারপর ঝাল রোস্ট থাকবে, গরুর মাংস থাকবে। তো সব কিছু কীভাবে সব কিছু রান্নাবান্না করি সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা সাজানো। তো এখানে আমি প্রথমেই দই বসিয়ে দেব। তো এখানে পাউডার মিল্ক 1 কেজি নিয়েছি, তো 500 গ্রামের 2টা প্যাকেট আর কি। তো 1 কেজি পাউডার দুধ দিয়ে যে করবো আর কি, দই বসাবো। আর আজকে খাবার দাবারের আয়োজনের মধ্যে মানে কয়জন লোক খাবে, মানে 45 জনের জন্য আর কি খাবারের আয়োজন করা হচ্ছে। মূলত আজকে দোয়া পড়ানো হবে শুক্রবার আর কি, বৃহস্পতিবার রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে আমি যে পাউডার দুধটাকে পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। তো চুলার মধ্যে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আমি দুধটাকে যে গুলিয়ে নিব আর কি, পানির সাথে মিক্সড করে নিব। তো আমি কিন্তু চুলাটা অন করে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নিয়েছি। আচ্ছা, আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যদি ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি দেখে নিতে পারবেন। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দুধটাকে আমি জাল করে নিয়েছি। আর এই যে দেখেন অনেকটা দুধ কমে গেছে। তারপর আমি এখানে চিনি অ্যাড করেছি, আর চিনিটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। তবে আমার এখানে 1 কেজি চিনি লেগেছিল, তা না হলে মিষ্টিটা ব্যালেন্স হচ্ছিল না। সবাই দেখবেন অতিরিক্ত মিষ্টিও পছন্দ করে না, আবার একেবারেই কম মিষ্টি পছন্দ করে না। তো দুইটা মানে মিলিয়ে আর কি মিডিয়ামে আমি রাখছি মিষ্টিটা। তো এখানে দেখেন দুধের কালার দেখে বুঝতে পারতেছেন যে দুধটা জাল হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে। তো আমি চুলাটা বন্ধ করে নেড়ে চেড়ে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছিলাম। তো ঠান্ডা করে নিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, যেহেতু রাত্রেবেলা করতেছি, অনেক রাত্রেবেলা আর কি তখনে। তো এখানে আমি দুধ যে করার পর আর কি বলে ঠান্ডা হওয়ার পর দইয়ের যে সাজ বা বীজ যেটাই বলেন সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর আমার এই যে ছোট মেয়েটা কিন্তু আমার সাথে সজাগ আছে, তো ওকে বলছিলাম গ্লাসগুলা রেডি করার জন্য। ও আবার গ্লাসগুলা রেডি করে দিচ্ছিল, তা না হলে কিন্তু আরও লেট হয়ে যেত। তো গ্লাসগুলাও কিন্তু খুলতে অনেকটাই সময় লাগে। আর এই কাজগুলো এহসানকে ঘুম পাড়িয়ে তারপর করছিলাম, কারণ ও খুবই বিরক্ত করবে। ওকে মাদ্রাসা থেকে এনে ওর পড়াগুলো শেষ করলাম, করে খাইয়ে ওকে আগে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপর আমি এই কাজগুলো করছিলাম। ওই ফাঁকে চুলার মধ্যে দুধটা জাল হয়ে গেছে আর কি। তো এখানে যে দেখেন আমি সবগুলা দইয়ের গ্লাসে দই দিয়ে দিলাম আর কি, দুধ দিয়ে দিলাম। সকালবেলা দই হবে আর কি, এখনও হয় নাই। যাই হোক, এইখানে আমি 53টা গ্লাস আছে, মানে 50টা আর 3টা আর কি, 53টা
গ্লাস আছে। তো যেহেতু ৪৫ জনের জন্য সুন্দরভাবে হয়ে যাবে। তো প্রথমেই আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি, আর এই যে ডালার মধ্যে ডিশের মধ্যে রেখে দিয়েছি। তো প্রথমে আমি এই যে পেপার দিয়ে দিয়েছি, মানে লেখালেখি যে বাচ্চারা কাগজ আছে না, তো ওইটা আর কি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটা কম্বল দিলাম, তারপর তোয়ালে দিলাম, তারপর এখানে জায়নামাজ দিব। তো জায়নামাজ দিলাম, দিয়ে ডেকে রেখে দিয়েছি। কারণ হচ্ছে কি, আমি এই রুমে কিন্তু ফ্যান চলবে, আর দই কিন্তু একটু গরম জায়গায় রাখতে হয়, তার জন্য ভালোভাবে আমি ডেকে রেখে দিয়েছি। আর এই যে আমি মশলার বক্সগুলো খুলে, মুরগিটা খুলে তারপর আমি ঘুমাতে গিয়েছিলাম। ঘুমাতে গিয়েও কিন্তু আমি ঘুমাতে পারি নাই। তো মানে কি বলবো, যে কোনো একটা কারণে ঘুমাতে পারি নাই। তো যাই হোক, এখানে সকালবেলা মুরগিটা দেখেন খুব সুন্দরভাবে খুলে আছে, তো খুলে গেছে, বরফটা ছেড়ে দিছে। তো আমি মুরগিটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এখানে কিছুটা লবণ আর ভিনেগার দিলাম। এর আগে যে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি, কিন্তু লবণ দিয়ে আমি ভালোভাবে ধুই নাই। তো এখন আমি ভিনেগার আর লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, তারপর আমি মুরগিটাকে ধুয়ে নিব। তো আমি উপর নিচ করে দিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এই যে দেখেন, যে বলটা যে রাখলাম নিচে একদম পানি পড়ে ঘেমে, যেহেতু কি বলে বরফের আর কি, মানে বেশি ঠান্ডা ছিল, তো বলটা ঘেমে ঘেমে পানিটা পড়ছিল। তো এখানে আমি যে কি বলে একটু মোছামুছি করে নিচ্ছি। তো মুছে তারপর পাতিল মাজার যে তারের মাজনিটা আছে না, তো ওটা আবার একটু নষ্ট হয়ে গেছে, মাজতে মাজতে ছোট হয়ে আসছে। তো আমি নতুন আরও একটা খুলে নিচ্ছি। আর ওদিকে এহসান কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে বলতেছি যে ঘুমাও ঘুমাও, না, শুক্রবার দিন ও ঘুমাবে না। তো আমি চাই একটু ঘুমিয়ে থাকুক, আমি এদিকে কাজগুলা একটু শেষ করি। না, উনি ঘুমাবে না, আমাকে যত জ্বালা যন্ত্রণা দিতে পারে আর কি। এখানে আমি মুরগির পিসগুলা ধুয়ে নিয়েছি সুন্দর করে, পানিটা ঝরে যাক, ভেজে নিব। আর ওদিকে গরুর মাংসটাও ধোয়া হয়ে গেছে, আপা সুন্দর করে ধুয়ে রেডি করে দিছে। আর এদিকে আমি যে কি বলে যে চিকেন রোস্টের যে ইয়েটা আছে, পিসগুলাকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো এপাশ ওপাশ আমি একটু ভেজে নেব, তারপর আমি রান্নাটা করে নেব। আর এদিকে দইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে দইগুলা হয়ে গেছে। তো এখন আমি ফ্রিজে সুন্দর মতো রেখে দেব। আর এদিকে আমি রোস্টের মুরগিগুলা ভেজে নিয়েছি, আর ওদিকে আমি ঘরের কাজও কিন্তু করতেছি, কারণ ঘরগুলাও তো একটু গোছাতে হবে, বিছানার চাদর পাল্টাবো। তো ইভাকে বললাম, ইভা যে তুমি বিছানা চাদরটা পাল্টাও, ঘরগুলা গোছাও। ইভাকে বললাম আর কি। তো আন্নি তো আমার সাথে অনেক রাত্র পর্যন্ত সজাগ ছিল, আর ইভামনি তো ঘুমিয়ে পড়ছে দাদুর সাথে। তো বললাম কি, আন্নি একটু পরে উঠুক, তুমি একটু বিছানাগুলা গোছাও। তো আবার বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছিল। আর এদিকে আমি নিশ্চিন্ত একটু রান্নাবান্নাগুলো করছি। তো ওকে আবার চাদরটাও খুলে দিয়ে আসছি, যে চাদরটা পাল্টাও। তো এখানে আমি একে একে রান্নাগুলো বসিয়ে দেব। প্রথমে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। তো এখানে দিলাম তেল, তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমেই আমি বেরেস্তা করে উঠিয়ে নিব, কারণ রান্নাবান্নার জন্য লাগবে। তো আপা সুন্দর করে মাংসগুলো খুলে ধুয়ে দিয়েছে। তারপরও মানে অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে, একটু পানিটা একটু লাল হয়ে আসতেছে, তো তার জন্য আবার আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি। যেহেতু টাটকা মাংস এরকম তো হবেই, স্বাভাবিক। তো এখানে আমি যে পাশের চুলাতে চিকেন রোস্টগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো উঠিয়ে নিয়ে এক পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আরেক পাশে হচ্ছে গিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলার মধ্যে মরিচ, হলুদ, লবণ দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি দইগুলাকে ফ্রিজে সুন্দর মতো দুইটা তাকে রেখে দিয়েছি। তো সবগুলা একটু মানে তাকগুলা ফাঁকা করে তারপর দইগুলা রেখে দিলাম। আর কোনো
মানে খোলা জাতীয় খাবার রাখি নাই, যেন দইগুলা গন্ধ না হয়ে যায়। তো তরকারি বা কোনো খোলা জাতীয় খাবার থাকলে দেখা যায় কি দইটা গন্ধ হয়ে যাবে। এদিকে বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এটার মধ্যে আমি গরুর মাংস বসিয়ে দিব। তো এখানে আবারও ওই তেলের মধ্যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটুখানি ভাজা হবে তো তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, তো সব কিছু দিয়ে তারপরে এখানে আমি দিলাম হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ বাটাও দিচ্ছি, আর টমেটোর সাথেও কিন্তু আমি এই যে পেঁয়াজ দিয়েছিলাম আর কি। তো এখন আমি মানে ওই পাশে পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, আর এদিকে রোস্টের জন্য পাতিলটা বসিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা আস্তে আস্তে করে একটু ভাজা হোক। তো এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে এই সাইডে এটা ভাজা হতে থাক। এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। আর আস্ত গরম মশলা তো আগেই দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছি। সব কিছু দিয়ে একটু পানি দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এইখানে আমি গরুর মাংসগুলা দিয়ে দেব। এইখানে 8 কেজি গরুর মাংস ছিল, সাথে আলুও যাবে। তো সব কিছু বুঝে আমি মশলাটা দিয়েছিলাম। এদিকে গরুর মাংসটা বসিয়ে দিলাম। এদিকে আমি মুরগির রোস্টের জন্য আমি মশলাটা কষিয়ে নিব, আর বলে রাখা ভালো ঝাল রোস্ট আর কি। তো এখানে আমি বাদাম বাটা, তারপর পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে ব্লেন্ড করে আমি তেল আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর মশলাগুলো অ্যাড করব। এইখানে হয়েছে আমি যে কি বলে যে মশলাগুলা, ওই যে পেঁয়াজগুলা দিলাম না, ওগুলা একটু ভাজা হওয়ার পর আমি এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া, জিরা গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর আদা রসুন বাটা দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরুর মাংসটাকে একটু নেড়ে চেড়ে আমি মানে নিচেরগুলো উপরেগুলো নিচে দিয়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালবেলার খাবারের মধ্যে ছিল খিচুড়ি আর আলু দিয়ে মুরগির মাংস। কতদিন যে ওই যে মুরগির রোস্টে যে গলাগুলো আছে না, এগুলাও কিন্তু এই মুরগিটার সাথে দিয়ে দেওয়া হয়েছে। তো খুবই যে মুরগির পা কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে। তো খিচুড়ি কিছুটা খেয়েছি, আর বেশিরভাগ অংশই ইভাকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চা খেয়েছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল চা খেলেই ভালো হবে। এদিকে আমি মুরগির রোস্টগুলো আবার দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর মুরগির রোস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এদিকে হচ্ছে আমি একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখছিলাম লবণটা ঠিকঠাক মতো আছে কিনা, আরও একটু লবণ দিয়ে দিলাম। তো আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে আমি উঠিয়ে নিব, কারণ রোস্টটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছেড়ে দিচ্ছে আর কি, মানে হাড় থেকে মাংসটা একটু ছেড়ে আসতেছে। মানে এতে করে বোঝা যায় যে রোস্ট সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি বসিয়ে দিব ঝাল সবজি, মুগ ডাল দিয়ে ঝাল সবজি বসাবো। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপর দিলাম পেঁয়াজ, তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখেন মুরগির রোস্টটা উঠিয়ে আমি একটু চা বসিয়েছিলাম, তো চাটাকে আমি নিয়ে আসছি। তো এদিকে আবার রান্নাও বসিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে কিছুটা পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব।
ওদিকে হচ্ছে মশলাটা কষানো হতে থাক, এইদিকে আমি ভেজে রাখা আলুগুলা গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইবারে কোনো সময় এরকম আমি এত মানে রান্নাবান্না করা হয় কিন্তু কোনো সময় এরকম হয় নাই। মানে এইবারের যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা যে রান্নাবান্নার জন্য নিয়ে আসছে না, তো একেবারেই বাজে ছিল, একেবারেই বাজে। যতই আমি দিচ্ছিলাম না কেন একেবারেই ঝাল হচ্ছিল না, এত মানে ছিল আর কি। তো যাই হোক, যে খাবার দাবার তো কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ, সব কিছু মোটামুটি ভালোই ছিল। কিন্তু এইবার আমি মরিচের গুঁড়াটা একেবারে হয়ে মানে কি বলে, আমার মনে হচ্ছিল মরিচের গুঁড়াটার সাথে কিছু মেশানো ছিল, তার জন্য এরকম আর কি। তো যাই হোক, এখানে আমি মশলাটা কষিয়ে তারপর এখানে আমি সবজিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি মুগ ডাল দিলাম। মুগ ডালগুলোকে ভেজে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সবজির মধ্যে এখানে চিচিঙ্গা আছে, তারপর ওই যে কী বলে লাউ, গাজর, বরবটি, টমেটো, মিষ্টি কুমড়া, অনেক কিছুই দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এই তো বাবু আসছে, তো যেহেতু শুক্রবার নামাজেও যাবে। আর এদিকে হচ্ছে গিয়ে কি বলে, এই জায়গায় তো খাবে, সব কিছু একটু রেডি করা হয়েছে। আপা আর আম্মা মিলে এগুলো এই জায়গাটা ঠিক করে নিছে। আর ওদিকে আমি সবজিটা প্রায় হয়ে গেছে, আমি এখানে টমেটো দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় হয়ে যাচ্ছে আর কি, একদম হওয়ার পথে। আর এত রান্নাবান্না করা হয়, কোনো সময় আমার এরকম হয় না, মানে আমি যতই আমি মরিচ দিতেছি ঝাল হচ্ছে না, আর বরঞ্চ আমার কাছে মিষ্টি লাগতেছে তরকারি। আর মরিচের গুঁড়া দিচ্ছিলাম আর তরকারিটা আঠা আঠা হয়ে আসতেছিল। কিছু না কিছু হয়তো বা মেশানো ছিল, বা মরিচের গুঁড়াটা অনেক দিন হয়েছে, খারাপ হয়ে গেছে, এরকম আর কি। তো যাই হোক, এখানে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিলাম, দিয়ে সবজিটা রান্না কমপ্লিট করলাম। করার পর আমি বেরেস্তা দিয়ে দিলাম, মুরগির মাংসও দিয়েছি, গরুর মাংস দিয়েছি, মানে সব কিছুই দিলাম আর কি। আর কিছুটা রাখছি একটু উপরে গার্নিশ করে দেবো আর কি। তো এখানে আবার সব কিছু রেডি করে নিচ্ছে। তারপর আমি বাচ্চারা গোসল করলো, আমি আবার চলে গেলাম আর কি, যে গোসল করার জন্য গোসল নামাজটা শেষ করে আসছি। আর এদিকে যে সব কিছু আপা রেডি করে নিচ্ছিল, আর এই যে বাবু বাহিরে নিয়ে রাখতেছে সব কিছু আস্তে আস্তে। তো গ্লাস, প্লেট, সালাদ সব কিছু যে রেডি করা হয়েছে আর কি, তো এখানে রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে টেবিল ফ্যান আছে, তো গরম তো অবশ্যই লাগবে, টেবিল ফ্যানটা থাকলে যে গরম লাগবে না আর কি। এহসানের মাদ্রাসা থেকেও কিছু বাচ্চারা আসবে, হুজুর আসবে, তো এই আর কি। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। আর আজকের অনুষ্ঠানটার কথা তো বলাই হয় না, সেটা হচ্ছে দোয়া পড়ানো হয়েছে। তো আব্বার জন্য দোয়া পড়ানো হয়েছে, তো এমনিতেই লেট হয়ে গেছে, কারণ আপনাদের ভাইয়া চলে গেছে, তারপর আরও একজন মানে বাড়িতে আর কি ভাইয়া মারা গেল, তার জন্য যে আমাদের মানে আরও আগেই পড়ানো হয়তো, লেট হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন সবার জন্য আর কি। আর এদিকে এই যে দেখেন আবিদ আর বাবু এই যে শাড়িদারি করতেছে আর কি, তারপর ভাইয়া আছে আর কি। তো ওরা তিনজনই কিন্তু ওই যে এরকম মানে খাবার দাবার এগিয়ে দিচ্ছে, রেডি করতেছে। আর এই যে দই ফ্রিজ থেকে খুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।